আসসালামু আলাইকুম। আজকে আমরা আহমেদ স্যারের বই থেকে 10-2 অনুশীলনীর 2-1 নাম্বার থেকে শুরু করতেছি। তাহলে এই জায়গায় ইন্টিগ্রেশন অফ কজ কত আছে? cos 5x প্লাস 5/3, যেখানে 5/3 হইতেছে ধ্রুবক। তাহলে আমরা এই সম্পূর্ণকে আগের মতো ধরি। তাহলে 5x প্লাস 5/3, এটাকে আমরা জেড ধরবো আগের মতো, অথবা অন্য কিছু। এক্স হিসাবে অন্তরীকরণ করলে 5 আর এক্স এর অন্তরীকরণ করলে 1 লেখা লাগবো না, যেহেতু ধ্রুবক অন্তরীকরণ করলে 0। তাহলে এক্স এর জন্য অপেক্ষক ডি এক্স লেখা লাগবো। আর যেটা অন্তরীকরণ করলে যেটার সাপেক্ষে 1, আর যেটার সাথে আমরা কি লিখবো, যেটার অপেক্ষক ডি জেড লিখবো। তাহলে এখান থেকে শুধু ডিএক্স কত হবে, এটা গুণ আছে 5 ডিজেড বাই 5। তাহলে এই জায়গায় আমাদের হবে কস অফ, এই পুরোটাকে আমরা জেড ধরছি, তাহলে কস জেড ডিএক্স, ও ডিএক্স এর পরিবর্তে ডিজেড বাই 5। ঠিক আছে, তাহলে 1/5 ইন্টিগ্রেশন অফ cos z হবে, cos z dz। আমরা জানি ইন্টিগ্রেশন অফ cos z dz সূত্র প্লাস sin z প্লাস c। তাহলে আমরা লিখতে পারি যে 1/5, যেটার মানটা বসায় দেওয়া লাগবো, যেটার মান আমরা লিখছিলাম 5x প্লাস 5/3 প্লাস c। আশা করি সকলে বুঝতে পারছ। এখন আমরা আরেকটা করি, 2 নাম্বারটা করব। দুই নাম্বারটা কি? ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx। তাহলে দেখে আমরা 5x কে আগের মতো z ধরবো। 5x সমান কি z, বা x এর এটাকে অন্তরীকরণ করলে 5 থাকবে, x এর অন্তরীকরণ করলে 1, এটা লেখা লাগবে না। x এর জন্য dx, আর এটা অন্তরীকরণ করলে 1 যেটার সাপেক্ষে, আর যেটার জন্য dz অপেক্ষক। তাহলে বা dx কত হবে? dx হচ্ছে ইন্টু 5 আছে, ভাগ হয়ে যাবে ডিভাইড বাই 5। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন জেড লিখবো আমরা, সাইন জেড, আর dx এর পরিবর্তে dz ভাগ 5। তাহলে 1/5 এটা বামে আসবে। ইন্টিগ্রেশন অফ সাইন জেড dz কত হবে? তাহলে মাইনাস, আমরা যে ইন্টিগ্রেশন অফ সাইন এর ইন্টিগ্রেশন সূত্র হলো মাইনাস cos z প্লাস c। তাহলে মাইনাস সামনে আসবে 1/5 cos z এর মান কত? 5x প্লাস c। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে আমরা পরের অঙ্কটা করি। এটা 2 নাম্বারটা, এটা 2 নাম্বারটা যদি তারপরে আমরা 3 নাম্বারটা চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে 3 নাম্বারটা কি আছে? sec স্কোয়ার ax প্লাস b sec স্কোয়ার ax প্লাস b dx। তাহলে ধরি আগের মতো, তাহলে ভিতরে sec ax প্লাস b সমান আমরা কত ধরবো? z।
তাহলে অন্তরীকরণ করলে এ থাকবে আর এক্স এর অন্তরীকরণ করলে 1 লেখা লাগবে না। বি তো শুধু ধ্রুবক, এটা অন্তরীকরণ 0 আর এক্স এর অপেক্ষক ডি এক্স, আর এই জায়গায় জেড এর অপেক্ষক ডি জেড বা ডি এক্স সমান সমান কি এ দেওয়া বাদ হয়ে যাবে। এখানে এ সংখ্যা বা ধ্রুবক সংখ্যা, তাহলে সুতরাং এই জায়গায় বলতেছে সেক স্কোয়ার, এটাকে আমরা জেড ধরছি, আর ডিএক্স এর পরিবর্তে ডিজেড বা এ। তাহলে এ ধ্রুবক বাম পাশে এসে পড়বে 1/a, ইন্টিগ্রেশন অফ থাকবে কত সেক স্কোয়ার জেড ডিজেড, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার জেড সূত্র কি টেন জেড, তাহলে 1/a টেন জেড প্লাস সি, তাহলে 1/a টেন জেডের মান আমরা বসাই দিই এক্স প্লাস ভি প্লাস সি। এই আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা করব 2-এর 4 নম্বরটা। 2-এর 4 কিভাবে হবে, 4 নম্বরটা হবে সেক স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্স। এই সেক স্কোয়ার আর টেন স্কোয়ার যদি একসাথে থাকে, টেনের পাওয়ারটা ভিন্ন ভিন্ন থাকবো, 2, 3, 4, 5 আর অন্য কিছু থাকতে পারে। সেক স্কোয়ার শুধু সেক স্কোয়ারই থাকবে। সেক আর টেন যদি একসাথে থাকে তখন আমরা টেনকে ধরবো, তাহলে ধরবো টেন এক্স সমান সমান জেড। তাহলে অন্তরীকরণ করলে টেনের অন্তরীকরণ করলে আমরা জানি টেনের অন্তরীকরণ করলে ডিএক্স অফ টেন এক্স হইতেছে সেক স্কোয়ার এক্স আর এক্স এর অপেক্ষক ডি এক্স আর এটা ডিজেড, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার এক্স ডি এক্স এর পরিবর্তে সেক স্কোয়ার এক্স ডি এক্স এর পরিবর্তে ডিজেড লিখবো। আর এটা টেন স্কোয়ার, টেন ধরছি জেড, তাহলে টেন স্কোয়ার হবে জেড স্কোয়ার, আর সেক স্কোয়ার এক্স ডি এক্স এর পরিবর্তে ডিজেড। তাহলে আমরা জানি যে পাওয়ারের সূত্রটা আমরা জানি যে ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এক যোগ হবে, ওই পাওয়ার যোগ ফল ধরে আবার ভাগ প্লাস সি, তাহলে নিচে হইতেছে 1/3 আর জেড টু দি পাওয়ার কিউব, জেটের মান বসাই দিই, জেটের মান হইতেছে কত টেন এক্স এর উপরে কিউব প্লাস সি।